দুটো সন্তানকে সামলে তাদেরকে খাইয়ে কোলে নিয়ে বসে এক গাল ভাত যদি কোনো সময় মা মুখে তুলতে পারে তাহলে সেটাই হচ্ছে পরম শান্তির খাওয়া। দেখো বন্ধুরা, আমার দুই ছেলের কীর্তিটা দেখো। বড়টা ঘুমাচ্ছে আর ছোটটা গিয়ে এই যে এখন দাদার সঙ্গে চটকাচটকি করছে, কিছুই বলছে না। ও দাদার সঙ্গে ও যতই চটকাচটকি করুক দাদা ও খুব ভালোবাসে এই যে। তো বন্ধুরা, আমার মতো এই পাগলামিটা তোমরা কে কে করো? তো কেউ কোনো ফুল গিফট দিলে, তোমার দাদাভাই হোক বা অন্য কেউই, তো আমার কোনো বিশেষ দিনে কেউ গিফট করলে আমি ফুলগুলোকে পরের দিন ফেলি না, এভাবে বোতলে করে রেখে দিই। কে কে আছো তোমরা এমন? তো তারপরে সকালে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেখলাম যে কাজকর্ম প্রায় হয়েই গেছে। এইবার এই গ্যাসের এখানে না প্রচণ্ড নোংরা হয়েছে, মানে কেমন তেল চিটে পড়ে গেছে, যেহেতু আমি প্রায় 6-7 মাস ধরে এটা পরিষ্কার করি না। আর মা অতটা নাগাল পায় না, যেটুকু পায় বয়স হয়ে গেছে। তো সেরকম উনি যেরকম পারবে সেরকমই করেন। তো আমি এতে কিছু দোষ ধরি না বা কিছু বলি না, উনি যতটা করে দেয় আমাকে ততটাই আমার কাছে অনেক। কেননা অনেকের শাশুড়ি মা শুনি তাদেরকে হেল্প করে না, তাদেরকে দেখতে পারে না, সারাক্ষণ ঝগড়া অশান্তি লাগে। কিন্তু আমার সংসারে তা নয়, আমার শাশুড়ি মার কিন্তু অনেকটা বয়স হয়েছে। তোমরা যারা যারা দেখেছো খেয়াল করেছো। আর অবশ্যই আমি আরেকদিন নিয়ে আসবো আমার ভিডিওতে শাশুড়ি মাকে, তো তোমরা অবশ্যই দেখতে পারো। আমার লক্ষ্মী পুজোর ভিডিও যেটা আছে সেখানে কিন্তু আমার শাশুড়ি মা রয়েছে, তোমরা দেখতে পারো কতটা বয়স হয়েছে আমার শাশুড়ি মার। তবুও কিন্তু আমার সমস্ত কাজে হেল্প করে। আর আমার ছেলে হওয়ার আগে থেকে ছেলে হওয়ার পর পর্যন্ত প্রতিটা কাজে আমাকে হেল্প করেছে, অনেকটা হেল্প করে। তো বন্ধুরা, উপরে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে, আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা হয়ে রয়েছে, জামা কাপড়গুলো ঠিকঠাক শুকায়নি। তো তানের কাটা কাপড়গুলো কিছু কিছু শুকিয়েছে, যেগুলো সকালবেলা দিয়েছিলাম আর দুপুরের দিকে। তো উপরের ঘরে চলে এলাম, আর এসে এখন গোপালকে দুপুরবেলার পুজোটা দিতে হবে। তো মা নিচে রয়েছে আর আমার স্নান করা হয়ে গেছে, তান তো ঘুমাচ্ছে। তাই ভাবলাম কি যে মা চলো আজকে তাহলে আমি গোপালকে দুপুরবেলা পুজোটা দিয়ে আসছি। তো আমি মাঝে মধ্যে দুপুরবেলাটা দিই, সকালবেলাটা মাই দেয়, কেননা সকালবেলাটা অনেকটা ঝামেলা থাকে। তো দুটো গোপাল রয়েছে আমাদের, দুটো গোপাল সোনাকে স্নান করানো, রাধাকৃষ্ণ আছে, সবাইকে স্নান করিয়ে পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। তো পুজো দিয়ে নিচে চলে এসেছি, আর মা গেছে আমাদের বাড়ির পাশে একটা বৈষ্ণব সেবা হচ্ছে সেখানে। তো মা বলেছিল যে তুই খেয়ে নে তারপরে আমি যাব। আমি বললাম না, তুমি যাও, তানু ঘুমাচ্ছে, উঠবে না। কিন্তু দেখো যেই ভাত নিয়ে বসেছি অমনি উঠে গেছে, কি করব। তো মায়ের তো মন, এদিকে বাচ্চাকে ধরতে হবে, আবার ওদিকে কি বলো তো, এই যে আমার বড়টাকে দেখতে পাচ্ছ, ভাত মাখিয়ে দিচ্ছি, একটা গালও মুখে দিচ্ছে না। ও এরকমই করে, আমার সঙ্গে ভাত খায়, আমি এখনও না খাইয়ে দিলে না ও ঠিকঠাক করে খেতে পারে না। তো আমাদের মায়েদের কিন্তু এটা কোনো কষ্টই না, সন্তানদের আমরা যেভাবে এক হাত দিয়ে সামলাতে পারি আর এক হাত দিয়ে আমরা খেতেও পারি। আর যাদের দুটো সন্তান বিশেষ করে তারা তো এই পরিস্থিতিতে সবসময় পড়ে থাকো আমার মতো। তো আমি আগে বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝি যে দুটো সন্তান থাকলে মাকে আরও কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি খাচ্ছি এক গাল, আবার ওই বড়টাকে খাওয়াতে হচ্ছে, না হলে কি বলো তো, ও একটা ভাতও মুখে দেবে না। ও এখনও একটা ভাতও মুখে দিতে পারে না একা একা, কি করব বলো। দেখো দোকানে চলে এসেছি, আর এই দেখো এই যে এই শোকেসটাতে কাঁচ লাগানো হয়েছে। তো তোমরা আগে দেখেছিলে যে এখানে কাঁচ ছিল না, ইঁদুরে সব কিছু কেটে দিয়েছিল। আর এই দেখো সব চারিদিকে জিনিসগুলো রাখা রয়েছে, আর এদিকেও আছে কিছু কিছু জিনিস। তো এই দেখো এদিকে ব্যাগে ব্যাগে করে রাখা রয়েছে। তো এইগুলো সবই এখন গুছাতে হবে, এই নতুন মানে এই শোকেসটার মধ্যেই সব রাখবো। আর দু একটা তোমাদের দাদাভাই যে এদিকটা যেরকম রেখে গেছে সকালবেলা পরিষ্কার করে, আর এখন রাখবো। তো তোমাদের দাদাভাইয়ের এখন আর কোনো ছুটি নেই, সেই বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করতে হবে। ততদিনে কিন্তু আমার মানে মালগুলোর অবস্থা খুব খারাপ, আর কাস্টমার আসলে দেখাতেও খুব প্রবলেম হচ্ছে, যেহেতু ব্যাগে ব্যাগে সব মালগুলো রয়েছে। সেই কারণেই মানে খুবই অসুবিধা হচ্ছে। তাই আমি কি করছি বলো তো, পেপারগুলো পেতে নিলাম, পেতে নিয়ে তাই কাগজগুলো ভালো করে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দেখো জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছি, আর এক একটা জায়গায় যেখানটা যে জিনিসটা থাকে সেই জিনিসটা রেখে দিচ্ছি। তো বন্ধুরা, দিনের বেলা আমি খেয়েছিলাম, আর এখন রাত্রেবেলা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই। তো মা বাবা কেউই কম নাই, সবাই কিন্তু পারে সন্তানকে কোলে নিয়ে কষ্ট করে খেতে। তো সেই কারণেই তোমাদেরকে দেখানো। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।